আজ দুপুরে খাওয়ার মেনুতে থাকছে ফুলকপি দিয়ে মাছের এই রেসিপিটা। আসুন দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা শুরু করবার জন্য এখানে আমি নিয়েছি 3টে আলু আর একটা বড় সাইজের ফুলকপি। এবার আমি ফুলকপিটাকে একটা চাকু দিয়ে কেটে নেব। প্রথমে আমি গোড়ার দিকের এই অংশটা 2 টুকরো করে বাদ দিয়ে দিলাম। এবার আমি এই চাকু দিয়ে এইভাবে একটা একটা করে ফুলগুলো কেটে নেব, আর এই মাঝখানটাকে একটু চিড়ে দেব যাতে ফুলকপিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি ফুলকপিটা সব কেটে নেব। ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুগুলো কিন্তু নতুন আলু, কিন্তু এই নতুন আলুর মধ্যে খুব কাদা থাকে বা বালি বালি ভাব থাকে, সেই জন্য আমি আলুগুলোকে সব ধুয়ে একটু রৌদ্রে রেখেছিলাম, যার জন্য আলুগুলো এরকম হয়ে গেছে। যাই হোক, আলুটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে আলুটাকে 2 টুকরো করে নেব। আবার এই অর্ধেক টুকরো থেকে আবারও একটা টুকরো করে আমি এর থেকে এইভাবে 2 টুকরো করে নেব। এরকম বড় সাইজ করে আমি সব আলুটা কেটে নেব। আলু ফুলকপিগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এই গরম জলের মধ্যে আমি ফুলকপিটা সব দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটা আমি একটু মিনিট 2 মতন ভাপিয়ে নেব। ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো সব উঠিয়ে নেব। এর ফলে ফুলকপিতে যে পয়জন স্প্রে করা হয় সেটা বেরিয়ে যাবে, বা পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে। আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর এখানে আমি 4 পিস মাছকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো সব এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি নিয়েছি গ্রাস কাপ মাছ। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি সব উঠিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফুলকপি, যে ফুলকপিগুলো আমি মিনিট 2 মতন ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলো সব এই তেলের মধ্যে দিয়ে আমি ফুলকপিটাকে প্রথমে ভেজে নেব। দেখুন ফুলকপিটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, খুব সামান্যই দেব, নাহলে কিন্তু তেলে ভাজবার সময় লবণ বেশি দিলে ফুলকপি থেকে খুব জল বেরোবে। সেই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এইভাবে আমি ফুলকপিগুলো সব উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এবার আলুগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও আমি উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 4 ফোড়ন, আর দিয়ে দিলাম 2 পিস তেজপাতা।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটাকে দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে একটু আমি ভেজে নেব যত সময় না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। সবটা আমি দিইনি, খুব সামান্যই দিয়েছি। এবারে মশলাগুলো আমি একটু এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এই জল দেওয়ার ফলে টমেটো যে কাঁচা কাঁচা আছে আর পুরো মশলাটা আমার খুব ভালোভাবে হয়ে আসবে। দিয়ে দিলাম খুব সামান্য জল। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা আর একটু নাড়াচাড়া করে, দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। এই ফুলকপি আর আলু মশলা সব আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। দিয়ে দিলাম গরম জল। এবার এটাকে এইভাবে নাড়িয়ে আমি মিনিট 5 মতন ফুটিয়ে নেব, যত সময় না আলু ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে আসে। এবার আমি দেখে নেব আলু ফুলকপিটা কতটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নেব। এইভাবে ঝোলের মধ্যে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা দিয়ে ফুটে উঠেছে, আমার কিছু সময় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরেও আমি আর একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে আরও কিছু সময় ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপিটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।